ওরা বলছে যে ভাই এভাবে করলে তো তোমরা আহত হবা, নিহত হবা, ঝামেলা হবে। আমরা দুই পক্ষ সরানোর চেষ্টা করতেছি। শুরুটা হচ্ছে সিটি কলেজের কোনো একটা স্টুডেন্ট হয়তো বা এখানে আসছিল, ঢাকা কলেজের কিছু স্টুডেন্ট হয়তো মারধর করে বা এরকম কিছু একটা হবে। হওয়ার পরে তখন সিটি কলেজের স্টুডেন্টরা বদলা নিতে গেছে। তারা আবার ওই যে ঢাকা কলেজের বাস মনে আসতেছিল সিটি কলেজের সামনে দিয়ে, ওখানে মনে কিছু ঢিল মারছে, দু একজন মনে আহত হয়েছে ভিতরে। এই যে শুরু হয়েছে এটাই আর কি। তখন তো এখানে মনে আবার ঢাকা কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল, আজকে প্রোগ্রামও ছিল, আমরাও ছিলাম। হ্যাঁ, এই প্রোগ্রামও ছিল। তো এই প্রোগ্রামে আমরাও, আমাদের লোকজনও ছিল। তো এই আসলে মাঝখানে আমরা গিয়ে তো চেষ্টা করছি যে দুই পক্ষ যেন ঝামেলা না হয়। এই দুই পক্ষ দুই কলেজের স্টুডেন্টদের মধ্যেই মারামারি থেকেই এই পরবর্তীতে সব কিছুই সূত্রপাত। সাউন্ড গ্রেনেড তো আমরা যখন দুই পক্ষকে সরাই দেবো, এখন না দিলে তো নিজেরাই মরে যাবে। নিজেরা আহত নিহত হওয়ার চাইতে আমার তো সরাই দেওয়া ভালো। তো সরাই দিলে আমরা শুধু বসে থাকে তো দেখবো না, আমরা তো জাস্ট চেষ্টা করছি যেন ডিসপার্স হয়ে যায়। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে সেনাবাহিনীরা কিন্তু অবস্থান নিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের দিকে তেড়ে এসেছেন শিক্ষার্থীরা এবং তারা একটু অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে চেষ্টা সেটি কিন্তু তারা অব্যাহত রাখছেন।